নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম বাসন্তী পোলাও ও চিকেন কষা। মাঝে মাঝে একঘেয়েমি খাবারের থেকে একটু অন্যরকম খাওয়াই ভালো, তাই না? তো এখানে আমি প্রথমে বাদাম আর কিশমিশ সামান্য পরিমাণে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে গোবিন্দভোগ চাল, তার সাথে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার সাথে লবণ, হলুদ, সামান্য ঘি এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় যাতে ফ্লেভারটা চালের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর অন্যদিকে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য তেল, এগুলো দিয়ে অন্যদিকে আদা এবং রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা যেটা আমার স্কিপ হয়ে গেছে, আর সামান্য টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আজকে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পালা আমার। ওর বাবা আজকে বাড়িতে নেই, তাই আমাকে খুব তাড়াতাড়ি করে এই রান্নাটা করতে হয়েছিল। তো অন্যদিকে কড়াইতে তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ও সামান্য কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। অন্যদিকে পোলাওয়ের জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আমি। কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2 টুকরো তেজপাতা দিয়ে ওইদিকে ওটা হতে থাকলো। এদিকে আমি চিকেনটা এবং সামান্য জল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে ম্যারিনেট করে রাখা চালটা সেটা এবার কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে কিন্তু নাড়তে হবে, না নাড়লে চালটা লেগে যাবে। অন্যদিকে দেখো চিকেনটাকে আমি ঢাকা দিয়ে এখন কষাতে দিব। এদিকে পোলাও চালটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হচ্ছে। এবার ভিজিয়ে রাখা বাদাম ও কিশমিশটা দিয়ে এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভাজতে হবে। এবং ভাজার পরে দেখো ভাজা হয়ে গেছে। তারপরে এরকম ছোট মাপে কাপ দিয়ে আমি 3 কাপ জল ও সঙ্গে চিনিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও। এবার উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে রেডি টু সার্ভ। দেখো বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের পোলাও রেডি। উপর থেকে একটু সামান্য কেওড়া জল ছিটিয়ে দিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এদিকে চিকেনটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এর মধ্যেও সামান্য একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব। জলটা কিন্তু গরম হতে হবে, না হলে চিকেনের স্বাদটা একদমই আসবে না। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। নাও রেডি হয়ে গেছে আমাদের চটজলদি বাসন্তী পোলাও ও চিকেন কষা। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট অবশ্যই করো। টাটা।